ভাবো তো, একজন সন্ন্যাসী, না ছিল দামি পোশাক, না ছিল কোনো শক্তিশালী দেশ, তবুও তার বলা মাত্র দুটো শব্দে একটা পুরো সভাঘর দাঁড়িয়ে গিয়েছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই মানুষটি শুধু বক্তা ছিলেন না, তিনি ভারতকে নতুন করে চিনিয়েছিলেন গোটা বিশ্বের সামনে। তিনি আর কেউ না, স্বামী বিবেকানন্দ। আজ আমরা জানব স্বামী বিবেকানন্দের সেই আশ্চর্য গল্প, যে গল্প আজও আমাদের শেখায় কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 12 জানুয়ারি 1863 সালে কলকাতায়। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই নরেন্দ্র খুব সাহসী ছিলেন। তিনি কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতেন না, সব প্রশ্ন করতেন, কেন, কিভাবে। তার মা তাকে শিখিয়েছিলেন সাহস, সত্য আর আত্মসম্মান। এই শিক্ষাই পরে তাকে এক মহান মানুষ করে তুলেছিল। একদিন নরেন্দ্রের জীবনে এলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনি নরেন্দ্রকে শিখিয়েছিলেন ঈশ্বর মন্দিরে নয়, ঈশ্বর মানুষের মধ্যেই আছে। মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। এই শিক্ষাই নরেন্দ্রকে বদলে দিল। পরবর্তীতে নরেন্দ্রনাথ দত্ত হলেন স্বামী বিবেকানন্দ। 1893 সাল, স্থান চিকাগো, আমেরিকা। বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথা শোনা মাত্র পুরো সভাঘর দাঁড়িয়ে করতালি দিতে লাগল। এই ভাষণেই গোটা বিশ্ব চিনল ভারতকে একটি সহনশীল, মানবতাবাদী দেশ হিসেবে। এই এক বক্তৃতা ইতিহাস বদলে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। তিনি বলতেন, নিজের ওপর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। দুর্বলতা কোনো পাপ নয়, কিন্তু দুর্বল হয়ে থাকা পাপ। এই কথাগুলো আজও আমাদের সাহস যোগায়। আজকের দিনে আমরা অনেক সময় নিজেকে ছোট মনে করি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেন, তোমার ভিতরে অসীম শক্তি আছে। পরিশ্রম করো, নিজের উপর বিশ্বাস রাখো আর মানুষের পাশে দাঁড়াও। তাহলেই তুমি নিজের জীবন বদলাতে পারবে। স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন এক পথপ্রদর্শক। তার কথা আজও আমাদের জীবনের আলো। এই ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।